হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আজকে আমার গন্তব্য হচ্ছে কুম্ভ মেলা। তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 5টা 15। তো চলো, এখনই আমরা বেরোবো। আজকে আমরা পৌঁছাবো হচ্ছে বারাণসী। তো চলো, প্রায় 550 কিলোমিটার জার্নি হবে এবং আমার সঙ্গে থাকছে আজকে আমার একটা দাদা। তো আমরা দুজনে আজকে কুম্ভ মেলায় যেতে চলেছি। তো চলো, বাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। চলো, গাড়ি আমার রেডি হয়ে গেছে এবং আমি স্টার্ট করছি জার্নি। পূজা, টাটা, আসছি। আমি এখন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তাতে এবং আমি যাচ্ছি আমার বন্ধুর কাছে। বন্ধু কাম দাদা বলতে পারো। তো সেই দাদা আছে পাশের গ্রামে বাড়ি। তো তাকে চাপাবো এবং তারপর আমরা বারাণসীর দিকে এগিয়ে যাব। আর ঠান্ডা তো প্রচন্ড পরিমাণ রয়েছে। আর আমার একটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই হেলমেটটার মধ্যে প্রচন্ড ফগ হচ্ছে, কিন্তু সেটা এই মুহূর্তে আমার কিছু করার নেই। বিকজ অফ আমার কাছে কোনো অ্যান্টি ফগের কোনো ভাইজার নেই। আর তাছাড়াও আমি যে অ্যান্টি ফগ কিটটা অর্ডার দিয়েছিলাম সেটাও সেভাবে কাজ করছে না। তো চলো, এইভাবেই জার্নিটা এইবারে করতে হবে। তো আমাকে একটা অ্যান্টি ফগ ভাইজারের ব্যবস্থা করতে হবে, যেটা কোনো লিঙ্ক যদি তোমাদের জানা থাকে বা অ্যামাজন ফ্লিপকার্টে কোনো লিঙ্ক তোমরা পেয়ে থাকো বা তোমরা ইউজ করে থাকো, তো আমাকে একটু কমেন্টে জানিও। সেক্ষেত্রে আমি সেটা পারচেস করে ইউজ করতে পারবো। তো চলো, আর বেশি কিছু বলবো না। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার আমরা যাব। 1 কিলোমিটার পরেই আমার সেই দাদার বাড়ি এবং ওকে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব মহাকুম্ভের পথে। তোমরা জানো 144 বছর পরে হতে চলেছে মহাকুম্ভ। তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। আর বাইরে যা ঠান্ডা রয়েছে এই মুহূর্তে, প্রচন্ড ঠান্ডা। আর এখন ঘড়িতে টাইম হলো ভোর বা সকাল যেটাই বলো না কেন, 5টা 50। এখনো রাত্রি রয়েছে। তো চলে এসেছি সে দাদার বাড়িতে। সামনে দাঁড়িয়ে রয়েছে এবং দাদাকে চাপিয়ে তারপর আমরা এগিয়ে যাবো আমাদের গন্তব্যের পথে। মাত্র আমরা NH2 বা NH19 কলকাতা দিল্লি হাইওয়ে ধরে নিলাম। বিহার ঢোকার জাস্ট আগে রাস্তা প্রচন্ড খারাপ আছে, তো সেখান থেকে রাইট সাইডে টার্ন নিয়ে একটা অন্য রাস্তা আমি ম্যাপে দেখে রেখেছি। জানি না এখন রাস্তার কন্ডিশন কেমন কি আছে, তো আমার প্ল্যান আছে সেই দিকে যাবার। তো চলো, তোমাদেরকে সবই আপডেট দেবো। রোড কন্ডিশন কেমন কি আছে, কতটা কি ট্রাফিক রয়েছে, সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেবো। তো আমি এই মুহূর্তে পানাগড় বাইপাস থেকে আমি NH2-তে উঠে পড়লাম এবং এখান থেকে বারাণসী 529 কিলোমিটার রাস্তা, যেটা গুগল বলছে আমাদের যেতে টাইম লাগবে 10 ঘন্টা 50 মিনিট। অনেকটাই টাইম, যদিও এর মাঝে আমাদের ব্রেক আছে এবং ব্রেক টেক নিয়ে সেটা প্রায় 12 ঘন্টা প্লাস দাঁড়িয়ে যাবে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 6টা 3। আর গাড়ি আমি 6000 RPM এর মধ্যেই রাখছি, খুব একটা স্পিডে যাচ্ছি না। 65-70-এর মধ্যেই আমি স্পিডটা মেনটেন করছি। তো চলো, যেতে যেতে আরো সবই আপডেট দেবো। আর গাড়িতে ফুয়েলটাও অনেকটা কম আছে, তো ফুয়েল ফিল আপও করতে হবে। বাট ঝাড়খণ্ডে ওয়েস্ট বেঙ্গলের থেকে যেহেতু পেট্রোলের প্রাইসটা অনেকটাই কম, তাই আমি ঠিক করেছি যে আমি ঝাড়খণ্ডে এন্ট্রি করার পরেই আমি ফিল আপ করবো। এখন যা ফুয়েল আছে তাতে 220 কিলোমিটার মোটামুটি গাড়িটা রান করবে, তাই তো বলছে আমার ডিজিটাল মিটার। তো চলো, দেখি কতটা কি যেতে পারি এবং কি আপডেট হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো এবং এনজয় করতে থাকো আমাদের এই মহাকুম্ভের বাইক ট্রিপ ফ্রম দুর্গাপুর। এখন ঘড়িতে টাইম সকাল 7টা 35। আর আমরা জাস্ট ঝাড়খণ্ড ঢুকলাম দামোদর ক্রস করার পরে এবং এখানে একটা হোটেল দাঁড়িয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য এবং চা খাওয়ার জন্য। তো এখানে চা খেয়ে আমরা এগিয়ে চলেছি NH19 ধরেই। আর আমাদের সামনে আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা পড়ছে, এটা হলো
চিরকুন্ডা টোল প্লাজা। ঝাড়খণ্ড বর্ডার পৌঁছেই 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যেই পড়ছে এই চিরকুন্ডা টোল প্লাজা। তো আমরা সকাল থেকে প্রায় 98 কিলোমিটার জার্নি করে ফেলেছি। এখান থেকে এখনো আমাদের বারাণসী বাকি আছে 452 কিলোমিটার, অনেকটাই রাস্তা। আর গুগলের আপডেট অনুযায়ী 9.5 ঘন্টা টাইম লাগবে। তো 7:30 থেকে 9.5 ঘন্টা তোমরা অ্যাড করে নিও, এবং তার মাঝে আরো অনেক বাড়ি দাঁড়াতে হবে, কারণ টিফিন ব্রেক আছে, লাঞ্চ আছে। তাছাড়াও একটানা 150 কিলোমিটারের বেশি বাইক রাইড করা একটু কষ্টের হয়ে যায়, একটু চাপের হয়ে যায়। আর যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই বেশি, তাই আমি একটু রেস্ট নিয়েই, একটু হল্ট করে করেই আমি এগোই যখনই আমি ট্যুরে বেরোই। এটা আমার একটা প্রাইমারি চিন্তা ভাবনা থাকে যে শরীরকে বেশি কষ্ট দিয়ে অনেকটা রাইড একটানা করবো, এই মানসিকতাটা আমি নিই না। তবে একটা ডিস্টেন্স আমি মেনটেন করি, ডিস্টেন্স একটা ঠিক করে নিই, এবং সেই মতন প্ল্যানটা আমি সাজিয়ে নিই। তো সামনে রাস্তা তো NH2 এর অবস্থা বা NH19 অবস্থা খুবই খারাপ আছে ঝাড়খণ্ডের শেষ প্রান্তে, এবং বিহারটা গোটাটাই। তো আমি এখন দেখি অন্য কোনো দিকে একটা রাস্তার প্ল্যান আমি করেছি। তো তোমাদেরকে সবই আপডেট দেবো কোন দিকে কি যায় না যায়। তো চলো, সঙ্গে থাকো এবং এনজয় করতে থাকো আমাদের জার্নিটা। আর তোমরাও আশা করছি বাড়িতে বসেই মহাকুম্ভ যাত্রাটা এনজয় করছো। তো অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে। জাস্ট এইমাত্র ঝাড়খণ্ডের একটা পেট্রোল পাম্পে ফুয়েল আপ করালাম, এবং এখানে তেলের লিটার হচ্ছে 98 টাকা 13 পয়সা, এবং আমার গাড়িতে 1332 টাকার ফুয়েল ঢুকলো। তো এখান থেকে রেঞ্জ দেখাচ্ছে 510 কিলোমিটার। তো আমরা আর আশা করছি তেল ভরতে হবে না, এই তেলেই আমরা বারাণসী ঢুকে যাব। আর আমাদের ডিস্টেন্স এখনো বাকি আছে 432 কিলোমিটার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 7:57। সামনের রাস্তাটা জাস্ট ফিল করো গাইজ, রাস্তাটা কতটা নিচু হওয়ার পর কতটা উঁচু, মানে স্ট্রেট রোড, এতটা উঁচু নিচু, এগুলো এই সৌন্দর্য ঝাড়খণ্ডে এলেই একমাত্র দেখা যায়। আর একটু পরেই আমরা পরেশনাথ হিল দেখতে পাবো, আর এই রোডের উপরই সমস্ত কিছু পড়ছে। তো ঝাড়খণ্ডের বিউটি, ঝাড়খণ্ডের সৌন্দর্য এক অপরূপ। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, এর আগেও যতবার আমি এদিকে এই রাস্তায় হয়ে আমি গেছি ততবার আমি একই কথা বলেছি যে ঝাড়খণ্ডের রাস্তাগুলো এক অপরূপ শোভা পায় শুধুমাত্র এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। চলো, এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই। আর আমাদের পিছনে এই মুহূর্তে সূর্য উঠে গেছে, এবং ঠান্ডা অনেকটাই কম লাগছে। তবে আমি যেটা আরেকটা রিয়েলাইজ করলাম যে আমাদের দুর্গাপুর পানাগড়ের থেকে ঝাড়খণ্ডের ঠান্ডাটা তুলনামূলক একটু বেশি। কারণ আসানসোল ক্রস করার পরে যে পরিমাণ ঠান্ডা লাগছিল, সেটা ভোর 5:30টার সময় যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি এই পরিমাণ ঠান্ডা কিন্তু ছিল না। তবে আরেকটা জিনিসও ফিল করতে পারছি যে গ্রীষ্মকালে রাইড করার থেকে শীতকালে রাইডটা একটু যদি লেটে বেরোনো যায়, ঠিক 6টা 6:30টার দিকে, তো সেটা আরামদায়ক, যেটা গ্রীষ্মকালে সেটা হয় না। গ্রীষ্মকালে 8টা 9টা 10টা বেজে গেলেই তারপর প্রচন্ড পরিমাণে গরম লাগে। তো সেই জিনিসটা যাক এখন নেই। এখন সকালে 1 ঘন্টা একটু কষ্ট পেলাম, ঠিক কথাই, বাট তারপর সারা দিনটা আরামেই যাবে, এবং কুয়াশাও অতটা নেই। পরিবেশ খুব সুন্দর, ওয়েদার খুব সুন্দর রয়েছে আজকে, এবং রাস্তাতে একটু ভিড়ও রয়েছে। তো চলো, বাকি কথা যেতে যেতে হবে। এবং আমি ঠিক করলাম যে পরেশনাথ হিলের ডান দিকে যে একটা রাস্তা আছে, যেটা একটু ঘুরে পাটনা রোড যেটা রয়েছে সেই দিকে হয়ে আমি ভাবছি বিহার ঢুকবো। আমি NH2টাকে অ্যাভয়েড করতে চাইছি। তো চলো, কি করছি না করছি, কোথায় কোন দিকে ঢুকছি, সবই আপডেট তোমাদেরকে দেবো। আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা আমরা পৌঁছে গেলাম, আর এখনো পর্যন্ত আমরা রাইড করে ফেলেছি প্রায় 180 কিলোমিটার মতো। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8:57, মানে 9টা প্রায় বাজতে চললো। আমরা এই মুহূর্তে রান করছি ঝাড়খণ্ডের উপর দিয়ে। এরপর বাড়ি থেকে আমি ভাবছি রাইট সাইডে নিয়ে নেবো এবং বিহার ক্রস করব। তো এটা হলো আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। এই টোল প্লাজাটার নাম আমি আগের বারেও ঠিকঠাক বলতে পারিনি, এবারেও আমার ঠিক জানা নেই টোল প্লাজাটার কি নাম। বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 9টা 10, আর আমাদের ডিস্টেন্স এখনো বারাণসী কভার করতে বাকি আছে 353 কিলোমিটার। আর বাঁ দিকে যে সৌন্দর্যটা দেখো, তার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, যে এখানে একটা ছোট মতো পাহাড় রয়েছে এবং তার পাশ দিয়ে হাইওয়েটা বেরিয়ে যাচ্ছে। এবং এই পাহাড়টা একটা কি সুন্দর টুরিস্ট স্পটের মতো লাগছে, দেখো গাছগুলো যেভাবে লাগানো আছে। দেখ, মানে প্রকৃতির কত ধরনের শোভা এখানে ফুটে উঠছে, তো যেগুলো সকাল সকাল দেখতে খুবই সুন্দর লাগছে। আর বাড়ি এখনো আমাদের 53 কিলোমিটার বাকি আছে। তো তার আগে এক জায়গায় হল্ট করবো এবং টিফিন ব্রেক করে নেবো ভাবছি।
কারণ 9টা 10 বেজে গেল, 9:30টার মধ্যে টিফিন ব্রেকটা করে নেওয়াটাই বেটার অপশন। তো দেখি একটা ভালো কোনো হোটেল থেকে দাঁড়াবো এবং ব্রেকটা নিয়ে নেবো। জাস্ট 200 কিলোমিটার রান করার পর আমরা একটা জায়গাতে এখন দাঁড়িয়েছি টিফিন ব্রেক নেওয়ার জন্য, এবং এখানে টিফিন ব্রেকটা নিয়ে আমরা ওর বাকি পথের দিকে এগিয়ে যাব। তো আর সেরকম কিছু ভিডিও করছি না, আমরা জাস্ট টিফিন ব্রেকটা নিয়ে নিই, এবং একটু রোদ উঠেছে যার জন্য রাইড করে একটু আরাম পাওয়া যাবে। তো বাকি পথ এগিয়ে যাই, আবার তোমাদের সাথে রাস্তায় কথা হবে। জামে মুছে জীবন Kai o mahve tumhar tur dekhe shoto para mishir ka sot hadashirba rab rashi ke stan kuri abhi tho jale mujhe jiya तार मुक्तिर पथे चलते चलते के वीर खूनी हुशामुएर माया छोड़े तो अधूरा जे जानू खोजा कोई शाहुती। জাস্ট আমরা এইমাত্র বাড়িতে পৌঁছালাম এবং এখান থেকে রাইট সাইডে আমরা টান নিয়ে নেবো, কোটারমা হয়ে গয়ার দিকে গিয়ে আমরা সেদিকে বারাণসী ঢুকবো। আর আমরা সোজাগুলো বারাণসী যেতে পারবো, বাট এইদিকে আমরা যাচ্ছি না। চলো এই রাইট সাইডে যে রোডের আপডেট রয়েছে সবই তোমাদেরকে জানাবো। আর এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে হাজারিবাগ। তো এখানে অনেকটাই জ্যামের পরিস্থিতি রয়েছে আর রাস্তাও প্রচণ্ড খারাপ রয়েছে। চলো যেতে যেতে বাকি কথা হবে। तार मुक्तिर पथे चलते चलते के वीर खूनी हुशामुएर माया छोड़े तो अधूरा जे जानू खोजा कोई शाहुती सब दिखेर से शाखा काय আমার মইকো থামা তু আমার পথে জালে মুছি জীবন। তো আমরা এই মুহূর্তে একটু স্টে করেছিলাম এখানে এবং এখন টাইম হলো সকাল 11:50। আর আমরা এই জাস্ট সামনে যে পাহাড়টা রয়েছে পাহাড়টা ক্রস করলে আমরা বিহারে প্রবেশ করে যাব।
সকাল থেকে আমরা 262 কিলোমিটার জার্নি করে ফেলেছি, আর নিয়ার অ্যাবাউট 300 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, 300 350 মতো বাকি আছে। তো বিহারের পরে আমরা ইউপি ঢুকে যাব। তো 11টা 50 বাজছে, এরপর আমরা স্টে করবো ঠিক করেছি, একদম লাঞ্চ টাইমে ব্রেক নেবো। তার আগে এখন এই জার্নিটা কন্টিনিউ রাখবো। তো তোমরা এই সুন্দর পাহাড়ের আঁকা বাঁকা পথগুলো এনজয় করো। কিছুটা ফিল উত্তরাখণ্ডে পাহাড়ের মতো পাবে, কিন্তু উত্তরাখণ্ডে পাহাড়ের রাস্তাগুলো আরো সংকীর্ণ হয়, আরো ছোট ছোট টার্নিং থাকে, কিন্তু সে তুলনায় রাস্তা অনেকটাই চওড়া এবং খুবই সুন্দর। আমরা এই মুহূর্তে ঝাড়খণ্ড ছেড়ে বিহারে প্রবেশ করতে চলেছি। আর এই যে পাহাড়টা রয়েছে, পাহাড়টা পেরোলেই আমরা বিহারের চেকপোস্ট পৌঁছে যাব। এখন ঘড়ির কাঁটায় টাইম হলো দুপুর 12:30, এবং এই মুহূর্তে আমরা বিহার প্রবেশ করছি। এখনো আমাদের প্রায় 300 কিলোমিটার মতো জার্নি বাকি রয়েছে। এই রাস্তাটা সোজা চলে গেল পাটনার দিকে, আর আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব গয়ার দিকে। গয়া হয়ে আমরা যাব বারাণসী। তো এই রাস্তাটা 4 লেন ছিল, বাট গয়ার রাস্তার আপডেটটা এখনো জানি না। গয়ার রাস্তাটা মেবি সিঙ্গেল ওয়ে আছে। চলো কতক্ষণ কি টাইম লাগছে দেখা যাক। আর এতক্ষণ ধরে যে পাহাড়টা ক্রস করছিলাম, অনেকটা রাস্তা, আর রাস্তার অবস্থাটাও খুবই খারাপ, খুব সাবধানেই চালাতে হলো, অনেকটা টাইম ওখানে লেগে গেল। আর এখন টাইম হচ্ছে 12টা 59, মানে 1টা বাজলো। 1টাতে আমরা পৌঁছালাম কোডারমা, মানে এখান থেকে গয়া আরো 59 কিলোমিটার রাস্তা। হ্যালো, গুড মর্নিং ফ্রম বারাণসী। আমরা গতকাল রাত্রে বারাণসী পৌঁছে গেছিলাম, কিন্তু পৌঁছেছিলাম প্রায় রাত 10টায়, তাই কালকে কোনো আর ভিডিও বানাইনি। কারণ কালকে আমার লাইফের হাইয়েস্ট জার্নি ইন এ সিঙ্গেল ডে কালকে কমপ্লিট করলাম, 634 কিলোমিটার। আমাদের বাড়ির থেকে বারাণসী ডিস্টেন্স ছিল 549, বাট যেহেতু NH-19-এ প্রচুর অবস্থা খারাপ এবং বিভিন্ন জায়গাতে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আমি NH-19টাকে অ্যাভয়েড করে গয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে আমি বারাণসী পৌঁছেছিলাম, এবং তার জন্য আমার নিয়ার অ্যাবাউট 80 to 85 কিলোমিটার জার্নি বেশি হয়েছে, এবং তোমাদেরকে আমি গতকালই সেটা জানিয়েছিলাম। তো এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই আর কোনো ভিডিও বানাইনি। আর বারাণসীর অবস্থা যদি বলতে হয়, এই মুহূর্তে আমি এর আগেও বারাণসী এসেছি, তোমরা জানো অলরেডি। তো তখন এত সুন্দর রুম পেয়েছিলাম, এত সুবিধা পেয়েছিলাম, অনেক কম খরচায় পেয়েছিলাম। বাট এখন পরিস্থিতি ঠিক তার উল্টো। একটা ছোট্ট মতো রুম পেয়েছিলাম, তাও তার ভাড়া নিয়েছিল 2500 টাকা। কোনো ফ্যাসিলিটি ছিল না রুমে। আর তার আগে আমরা মোটামুটি 10 থেকে 12টা হোটেল ঘুরেছি, কোনোটাতেই রুম অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমাদেরকে অনেক বেশি টাকা দিয়ে অনেক বাজে মানের একটা হোটেলে স্টে করতে হয়েছিল। কারণ এতটা জার্নির পর রাতের ঠান্ডাতে তো কন্টিনিউ খোঁজা সম্ভব নয়, তাই বেশি দেরি না করে হোটেলটা নিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে প্রায় রাত 12টা বেজে যায়, এবং আজকে সকালে এখন টাইম হচ্ছে 9টা 25। এই জাস্ট বারাণসী বাজার থেকে বেরিয়ে, যেটা NH-19 যেটা প্রয়াগরাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে, সেই রাস্তা আমরা ধরে নিয়েছি, এবং এই রাস্তা ধরেই প্রয়াগরাজ আমরা পৌঁছে যাব। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স দেখাচ্ছে 115 কিলোমিটার। 115 কিলোমিটার যেতে হার্ডলি, যদি রোড কন্ডিশন ভালো থাকে, হার্ডলি 2 ঘন্টা মতো লাগবে। এবং প্রয়াগরাজে জানি না এখন কি হোটেল পাবো না, কি পরিস্থিতি ওখানে, কতটা কি ভিড় আছে। কারণ 120 কিলোমিটার দূরে বারাণসীর যদি এই অবস্থা হয়, আমার মনে হয় না প্রয়াগরাজে কোনো স্টে পাওয়া যাবে। বাট বাবা মহাদেবের নাম করে তো এগিয়ে চলেছি, এখন জানি না পথে কি কি হবে না হবে। তো চলো পৌঁছে সবই আপডেট তোমাদেরকে দেবো। আর এতটা কষ্ট করছি, এতটা জার্নিতে তোমাদেরকে এত ধুলোর মাঝে, এত ঠান্ডার মাঝে ভিডিও, ভালো ভালো ভিডিও উপহার দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো এই রোডটার কন্ডিশন যদি বলি, এই রোডটার কন্ডিশন ওভারঅল ভালোই রয়েছে আপাতত। আর গতকালের রোড কন্ডিশনের কথা যদি বলতেই হয়, আমি তোমাদেরকে দেখিয়েছি যে আমি গয়া ক্রস করেছি, গয়া ক্রসের আগে পর্যন্ত ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো ওইদিকের রাস্তা সিঙ্গেল ওয়ে হলেও রাস্তা কিন্তু খুব সুন্দর ছিল,
কিছু কিছু দু একটা জায়গাতে খারাপ ছিল, তাছাড়া ম্যাক্সিমাম জায়গাটাতেই আমরা রাস্তাটা ভালো পেয়েছি। তারপর যখন আবার আমরা NH-19 কানেক্ট করি ইউপি ঢোকার ঠিক আগের মুহূর্তে, তখন প্রায় 10 থেকে 15 কিলোমিটার রাস্তা আমরা প্রচণ্ড খারাপ পেয়েছিলাম। এবং জাস্ট ইউপি বর্ডার ক্রস করার পর থেকেই কিন্তু NH-19 অবস্থা মোটামুটি ভালো। তোমরা মোটামুটি 80-85-তে ক্রুজ করতে পারবে। বাট যে মিডিলের যে ওয়েটা, যেখান থেকে ঝাড়খণ্ড শেষ হচ্ছে এবং বিহার স্টার্টিং হচ্ছে, সেই পোর্শন থেকে মোটামুটি তোমাদের আপ টু ইউপি, ওই যে রাস্তাটা ওইটা তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ প্রচণ্ড ধুলো, প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ। আমি গতবার যখন কেদারনাথ যাচ্ছিলাম তখন ওই রাস্তা দিয়েই গেছিলাম, এবং ওটার অবস্থা এতটাই খারাপ ছিল, মানে বাইক রাইড করা যাচ্ছিল না। জানি ওখানে 80 কিলোমিটার তোমাদের ডিস্টেন্সটা কম হবে, কিন্তু ওই 80 কিলোমিটার যাওয়ার জন্য তোমাদের এনার্জি 80% ওখানেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, তো চলো, আজকে NH-19 অবস্থা তো ভালো রয়েছে ইউপিতে। তো আমরা এখন এগিয়ে চলেছি, আর ডিস্টেন্স 113 কিলোমিটার বাকি, আর ঘড়িতে টাইম হচ্ছে 9টা 28। আর সেই সঙ্গে তোমরা আজকে সকালটা এনজয় করতে থাকো আমাদের সাথে। আর প্রয়াগরাজে কি করছি না করছি টোটাল আপডেট আমি তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। আর মহাকুম্ভ তো লাইফে একবারই দেখতে পাবো, তাই এই যাত্রাটা আমি মিস করতে একদম চাইনি। আর বিশেষ করে যে ডেটটা আমরা চুজ করেছি, প্রচণ্ড ভাইটাল ডেট। এটা হলো মৌনী অমাবস্যার ডেট, 29শে জানুয়ারি, যেখানে মোটামুটি 10 কোটি লোকের আগমন হতে পারে এমনটা বলা হচ্ছে। এখন জানি না কি পরিমাণ ভিড় ওখানে হবে। যদি 10 কোটি লোক সত্যিই চলে আসে, তো ওখানে তিল ধারণের জায়গা মাত্র থাকবে না। তো এখন কিভাবে কি স্নান করব, কোন ঘাটে স্নান করব, কোন দিকে যাব, কিচ্ছু জানি না। পুরো এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এক অজানা ব্লগার, এক অজানা রাস্তায় নতুনভাবে নিজেকে কি করে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করে, সেই সব ভিডিওই তুমি আমার কাছে জানতে পারবে, সেই সব তথ্যই জানতে পারবে, যাতে ভবিষ্যতে ইন ফিউচার যদি তোমরা কোথাও রাইড করতে চাও, যদি সেই জায়গাটা সম্পর্কে না জেনে থাকো, কি কি তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কিভাবে তোমরা জার্নিটা কমপ্লিট করবে, এই সকল কিছু গাইড তোমরা আমার কাছে পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রোডে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই গাড়ি একটু স্লো করতে হবে, একটু স্লো ডাউন করতেই হবে। আর ফুয়েল লিমিট একদম কমে গেছে, রেঞ্জ কতটা দেখাচ্ছে তোমাদেরকে এখনই আপডেট দিয়ে দিচ্ছি আমি। আর ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে মাত্র 170 কিলোমিটার, তাই আমাদের গাড়িটাকে অবশ্যই ফুয়েল আপ করতে হবে। আর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে প্রচুর গাড়ি রয়েছে। আমার সামনে WB38 আসানসোলের নাম্বার, অর্থাৎ আমাদের ওখান থেকেই আসছে আরেকটা 4 চাকা সামনে সুইফট ডিজায়ার। তো সকলেই চলেছে মহাকুম্ভের পথে, আমরাও চলেছি। এখন জানি না কে আগে পৌঁছাবে আর কে কোথায় জায়গা পাবে। তো চলো, আর বেশি কথা বলবো না, সুন্দর সকালটা সিনেমাটিকে এনজয় করতে থাকো তোমরা, আর আমরা এগিয়ে চলি প্রয়াগরাজের পথে। জাস্ট 10 কিলোমিটার আসার পরে প্রচণ্ড জ্যামের মধ্যে আমরা পড়েছি, এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের আমাদের প্রচুর ভাইদেরকে দেখতে পাচ্ছি, যারা আমাদের মতোই বাইক নিয়ে চলেছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই জ্যামটা ক্রস করেই তোমাদের সাথে আবার ভালোভাবে কথা বলতে পারবো, কারণ জ্যামটা প্রচণ্ড রয়েছে, এবং প্রায় 10 মিনিট ধরে আমরা জ্যামের মধ্যে ফেঁসে রয়েছি। এখনো পর্যন্ত বুঝতে পারছি না জ্যামটা কিসের, বাট মনে হচ্ছে এখানে একটা টোল আছে, সেই টোলেরই জ্যাম। বাট প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড টাইম কনজিউমিং বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এটা। চলো, সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, এখান থেকে ফুয়েল আপ করে নেবো, দেন আমাদের রাইডটা কন্টিনিউ করব। এবং সেই সঙ্গে তোমাদের আপডেটও দিয়ে দেবো যে এই মুহূর্তে ইউপিতে পেট্রোলের দাম
কত রয়েছে। এই মুহূর্তে ইউপিতে পেট্রোলের দাম রয়েছে 94.81। ফুল ট্যাঙ্কি। অনেকটা পরিমাণ জ্যাম কাটিয়ে আমরা উঠে গেলাম ফ্লাইওভারে। এরপর আশা করছি আর অতটা পরিমাণ জ্যাম থাকবে না। তো এখানে ফিল আপ করিয়ে নিলাম এবং 1219 টাকার পেট্রোল ঢুকলো গাড়িতে। এখন রেঞ্জ দেখাচ্ছে 380। অতএব এই ফুলের মধ্যে আমরা পৌঁছে যাব প্রয়াগরাজ। প্রয়াগরাজের ডিস্টেন্স আর এখান থেকে 107 কিলোমিটার। অতএব প্রায় আধ ঘন্টার উপর টাইম লেগে গেল এই জ্যামটা ক্রস করতে জাস্ট। তো চলো ঠিক আছে, এরকম তো একটু আধটু কষ্ট সহ্য করতেই হবে 144 বছরের মহাকুম্ভে পৌঁছানোর জন্য। তার মুক্তির পথে চলতে চলতে পৃথিবীর খনি ও সাময়ের মায়া ছড়ে তো অধরা যে জানু খোঁজা পয়সা হতি সব দিকের সে সখা কায় আমার মইকো থামা তু হাপর পথে শুভ ভুরা নিশ্চের কাছে তু আকাশির বে বিরাশিতে সাল কই কবি খোঁজালে মুছি জীবন হাতির তেরে হাকুমিন তো যাত महकूम है शाबार मेलम शाख तेरे शाख। তো আমরা জাস্ট এই প্রয়াগরাজের পথে এগিয়ে চলেছি। আর প্রয়াগরাজ এখান থেকে 8 কিলোমিটার দূর। আমরা একদম কাছাকাছি চলে এসেছি সঙ্গমের। তো সঙ্গমের কাছে আমরা এই মুহূর্তে যাব না। আমরা দেখি আশেপাশে কোথাও কোনো হোটেলের কোনো ব্যবস্থা পাই কি না। কোথাও কোনো অপশন যদি না পাই সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে যাবে আমাদের। তো খুবই চিন্তার মধ্যে রয়েছি যে কোথায় থাকবো না থাকবো। তো আগে পৌঁছে যাই, পৌঁছে একটু হোটেলের ব্যবস্থা করে নিই, তারপর তোমাদেরকে আমি সকল আপডেট দিয়ে দেবো যে এখানে এসে কোথায় থাকবে কিভাবে যাবে। তো আমি অনেকটাই দূরে একটা লোকেশন দিয়ে রেখেছি। এখন আমি জানি না যে সেখানে হোটেল পাবো কি না, আর কি প্রাইস হবে না হবে টোটালটাই তোমাদেরকে আমি আপডেট দেবো। আর আমি Booking.com-এ একটা হোটেল বুক করে রেখেছিলাম, বাট ওদের সাথে যখন কন্ট্যাক্ট করলাম আমি, ওনারা জানালেন যে না এই মুহূর্তে প্রাইস অনেক বেড়ে গেছে, তাই ওই রেটে আমি রুম দিতে পারবো না, তো ওটা ক্যান্সেল করতে হবে। তো কিছু করার নেই আমার এই মুহূর্তে। আর সামনে পুলিশ চেকিং চলছে, পুলিশ চেকিং হবে এবং মেবি আমাদেরকেও চেকিং করতে পারে নাকি কোনো, না অ্যাকচুয়ালি এখানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো সমস্যা হয়েছে হয়তো। তো আমরা রাইট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে হ্যাঁ ছোটোখাটো অ্যাক্সিডেন্টই হয়েছে, যাই হোক। এবং এটা আমাদের আসানসোলেরই গাড়ি ছিল, WE44 নাম্বার রয়েছে। হালকা ঠোকাঠুকি লেগেছে মনে হচ্ছে। তো এখানে যারা আসছো বাইক নিয়ে বা 4 হুইলার নিয়ে, যেভাবেই আসো না কেন, তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু সাবধানে ড্রাইভ করার। কারণ এখানে প্রচণ্ড ভিড় রয়েছে এখন। আর এই মুহূর্তে এতটাই ক্রাউড রয়েছে এখানে যে একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। চলো ঠিক আছে, সবই ভালো খারাপ মিলিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এখানে রাস্তার কন্ডিশনটা প্রচণ্ড খারাপ রয়েছে। উপরে ফ্লাইওভারের কাজ চলছে, কিন্তু ফ্লাইওভারের কাজটা কেন আগে কমপ্লিট হয়নি সেটাই আমার অবাক লাগছে। এটা হয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক, তো চলো আমরা
আর জাস্ট 6.9 কিলোমিটার দূরত্বে রয়েছি। আমরা জাস্ট এইমাত্র মহাকুম্ভে এসে পৌঁছালাম। এখন টাইম হচ্ছে দুপুর 2টো। আর এসে একটা হোটেল পেয়ে গেছি। হোটেলের ভাড়া অসম্ভব বেশি, তো কিছু করার নেই, যেহেতু প্রচুর মানুষের সমাগম রয়েছে, প্রচুর মানুষ আসছে, চারিদিকে এত পরিমাণ ভিড় রয়েছে, তারপরেও আমরা যে একটা হোটেল রুম পেয়েছি এটাই সব থেকে বড়ো ব্যাপার এখন। আর হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্য। তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নেবো, তারপর তোমাদেরকে নেক্সট ব্লগে বাকি কি করছি না করছি সমস্ত কিছু জানাবো। আর রাস্তাঘাট যদি বলি, আবারও একই কথা, রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই স্মুথ, তো খুব একটা অসুবিধা কিছু হবে না। তো কিছু কিছু জায়গাতে একটু প্রবলেম রয়েছে, সেগুলো একটু দেখে চালালে বাস, আর কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।